চাঁদ রাতে প্রথমে একটু ঘোরাঘুরি করলাম, খাওয়া দাওয়া করলাম, সুন্দর একটা লোকেশনে গেলাম। তারপর বাড়িতে এসে সুন্দর করে মেহেদি পরে নিলাম। তো কি করছি সবটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। চাঁদ রাত বলে কথা, দিনটাকে একটু স্পেশাল করার জন্য একটু ঘুরে আসলাম। চলে গেলাম নতুন বাজার গ্রিন ফুডে। গিয়ে দেখি আদিলের বাবা তার ফ্রেন্ডদের নিয়ে বসে আছেন। তো তার সাথে আমার আগে কথা হয়েছিল যে আমরাও যাব। তো গিয়ে দেখি তারাও বসে আছে। তো ভাবলাম আমরা উপরের দিকে চলে যাই। প্রথমে ইচ্ছা ছিল আমরা রেস্টুরেন্টটা ঘুরে দেখবো, যেহেতু গ্রিন ফুড রেস্টুরেন্টটা ইদানিং একটু বড় করেই ওপেন করা হয়েছে। নতুন সাজে গ্রিন ফুড রেস্টুরেন্টটা কেমন দেখতে ভাবছিলাম একটু ঘুরে দেখবো, কিন্তু উপরে গিয়ে দেখি কারেন্ট না থাকার কারণে অন্ধকার, তাই নিচে চলে আসলাম। নিচে এসে খাবারের অর্ডার দিয়ে এখানে বসে বসে একটু ডং করতেছিলাম। ইদানিং আদিলও একটু বাপ শিখে গেছে, ক্যামেরার সামনে কি সুন্দর করে নিজের চুলটাকে ভাঁজ করে নিল। আর আমার একটা বিধ্বস্ত চেহারা নিয়ে ইদানিং আমি একটু ঘোরাঘুরি করতেছি। ইদানিং কেন জানি সুস্থ হইতেছি না, এই কান্না এই হাসি এভাবেই আমার জীবনটা চলতেছে। হঠাৎ করে এত ঠান্ডা লেগে গেছে কি বলবো। শুধু আমি না, বাচ্চারাও অসুস্থ, কিচ্ছু ভাল লাগে না এখন। অন্যদিকে টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে। তো এটা ছিল আদিলের বাবাদের জন্য। আর এদিকে আমরা নিলাম, আদিল নিল বার্গার। সে তো বার্গার প্রেমী, সবসময় বার্গার টেনে রেস্টুরেন্টে গেলে। আমি চাইছিলাম কফি, যেহেতু আমি একটু অসুস্থ, ঠান্ডার সমস্যা আছে, কিন্তু কারেন্ট না থাকার কারণে পরে আমাকে বার্গারই দেওয়া হলো। তো আমি এখানে একটা বার্গার নিলাম। ইদানিং অসুস্থ থাকার কারণে কিছুই খাইতে মন চায় না, যাই খাই তাই ভাল লাগে না। তারপরে কারেন্ট চলে আসছিল, তাই ভাবলাম একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখি। গ্রিন ফুড রেস্টুরেন্টটা ওপেনিং হয়েছে নতুন সাজে এবং অনেকটা বড় করে। আর আমি চাঁদরাতে গেছিলাম, যেহেতু অনেকেই চাঁদরাতে খাওয়া দাওয়া করতে আসছিলেন এই রেস্টুরেন্টে। অনেকেই এই রেস্টুরেন্টের লোকেশনটা জানতে চাইবেন। এটা হইতেছে নতুন বাজার বানিয়াচুং মহিলা কলেজ রোডে। এই রেস্টুরেন্টের নাম হইতেছে গ্রিন ফুড রেস্টুরেন্ট। এটা অনেক পুরাতনই বলতে পারেন, শুধুমাত্র ইদানিং তারা একটু বড় করে এটা ওপেন করছেন। যারা এর আগেও গ্রিন ফুডে গেছেন তাদের জন্য বলতেছি, গ্রিন ফুড সেম লোকেশনেই আছে, কিন্তু উপরের তলায় তারা সুন্দর করে একটা ডেকোরেশন করছেন, যেখানে সুন্দর একটা বেলকনি আপনারা পেয়ে যাবেন। সাথে তো সুন্দর একটা ভিউ আছেই, যেখান থেকে আপনারা রাতের নতুন বাজারটা দেখে নিতে পারেন। ইদানিং তারা দেওয়ালের পেন্টিং এর কালারটাও বেশ সুন্দর দেখলাম। আমরা তো রেস্টুরেন্টে শুধু খেতে যাই না, আমরা তো ছবিও তুলতে যাই, তার জন্য পারফেক্ট ছিল দেওয়ালটা। এবার নিচে আসলাম, এসে দেখি আমার কফিটা রেডি হয়ে গেছে, যেহেতু কারেন্টও চলে আসছে। এখানকার কফি আমার সবসময় ভালো লাগে, আর আমি যেহেতু কফিটা খুব বেশি পছন্দ করি। এবার আদিলের এক্সপ্রেশনটা দেখার জন্য আমি আদিলকে একটু কফি দিলাম। তার মুখের যে কি অবস্থা আপনারা বুঝতেই পারতেছেন। এখানে আরেকটা বিষয় দেখে আমার ভালো লাগলো, মাঝে মধ্যেই আমার ঘরের খাবার খেতে মন চায় না। এখন থেকে মাঝে মধ্যেই দুপুরের খাবার অথবা সকালের নাস্তা করতে চলে যেতে পারবো। আমার বয়স শুনে বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ, তাই মেডিসিন নিতে চলে গেলাম শিফা ফার্মেসিতে। শিফা ফার্মেসির লোকেশন হইতেছে নতুন বাজার এটিএম বুথের কাছেই। তো বাইয়ার থেকে তারপর মেডিসিন নিয়ে আমরা চলে যাব এখন বাড়িতে। আর আজকে যেহেতু ঈদের আগের দিন, চাঁদ রাত, তো ভালোই জ্যাম ছিল রাস্তায়। মজার কথা হইতেছে, আমরা যে রিক্সায় গেছি ওই রিক্সায় বাড়িতে ফিরতেছি। আসার সময় ওনাকে পেয়ে গেছি, আর যেহেতু রাতের বেলা আসতেছি তো ওনাকে নিয়ে চলে আসলাম। আর রাত্রিবেলা রাস্তাটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, তাই আমি একটু ভিডিও করে নিতেছিলাম। আর এসে যতই আপনি অসুস্থ থাকেন না কেন, আপনাকে মেহেদি পরাইতেই হবে, চাঁদ রাত বলে কথা, তাই একটু করে যতটুকু পারতেছি সবাইকে মেহেদি পরাইয়ে দিলাম। আজকাল সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে ডিজাইন করতে ভালো লাগে না, যত তাড়াতাড়ি সম্ভব আর কি শেষ করা যায়। তারপর মহানকে মেহেদি দিয়ে দিতেছিলাম। মহান এসে বললো যার কাছ থেকে যেমন নেওয়া যায় আর কি। তারপর বললো ভিডিও না করার জন্য, তো আমিও যার কাছ থেকে যেমন নিতে পারি তাই একটু ভিডিও করে নিলাম। তো আজকে এই পর্যন্তই, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।